একটা লোক যদি 60 বছর বাঁচে, 59 বছর 11 মাস 29 দিন যদি বান্দা গুনাহ করে বান্দা, তাহলে 60 বছরে কয়দিন বাকি থাকলো? আওয়াজ দেন না কেন বাবা? আল্লাহ বলে শয়তান 59 বছর 11 মাস 29 দিন বান্দা গুনাহ করছে, একদিন বাকি থাকলো। একদিনের মধ্যে হলো বাবা 12 ঘন্টা, তার মধ্যে 11 ঘন্টা চলে গেছে। এখন ঘন্টা থাকলো কয়টা? 1 ঘন্টার ভিতরে 59 মিনিট চলে গেছে। এখন ওই বান্দার জীবনে হায়াতের মিনিট থাকলো কতটুকু? ওই 1 মিনিটের মধ্যে যদি বান্দা তওবা করে যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ 60 বছরের গুনাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। বলুন তো আল্লাহ আমার দয়া আছে কিনা? এই শয়তান, বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই সময় কালে বান্দার গুনাহ মাফ করে দিব। কারণ বান্দা বানাইছে আমি আল্লাহ, কেউ দুনিয়ার জমিনে কেউ বানাই নাই, কোন ফেরেশতাও তারা বানাই নাই। আমার বান্দার উপর আমার মায়া আছে। ভাই তাহলে আমার আল্লাহ কত দয়াবান আছে কিনা? 59 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা 59 মিনিট যাওয়ার পরে 1 মিনিটের ভিতরে আল্লাহ বান্দাকে ডাক দিছে। আর ওই সময় তারা বান্দা তওবার দিকে লক্ষ্য করে, বান্দার চোখের পানির দিকে লক্ষ্য করে সারা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় দয়া ভাই। তাই আল্লাহ বলে বান্দারে তুবু ইলাল্লাহ, বান্দা তুমি ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে তওবা করো রে বান্দা। তুমি দুনিয়ার জমিনে যত বড়ই গুনাহ করো, যত বড়ই পাপ করছো, যত বড়ই জিনা করছো, বান্দা তুমি ভালো করে ভেবে দেখো, তোমার মা বাবা চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, তোমার এলাকাবাসী চাইতে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। ও বাবা, যারা একটা কথা বলবেন, গ্রামের মধ্যে যদি কোনো বান্দা যদি মদ খায়, ওই মদ খাওয়া বান্দা যদি একটা ভালো মানুষের বাড়ি যায়, গিয়ে যদি বলে আমাকে 1 মুষ্টি খানা দাও, বলেন তো তাকে থালার মধ্যে দিবে না কলা পাতার মধ্যে দিবে? কার মধ্যে দিবে? কেন? মদ খায়, তাই দেখো ঘৃণা দেনা। আল্লাহ বলে আইরে বান্দা, তো সারা গ্রামের মানুষ কলা পাতার মধ্যে বাদ দিল, আর বলো তুই যে আমাদের খাওয়ার গ্লাসের মধ্যে যে মুখ লাগাস না, কত তোরে ঘৃণা করে। ওই অবস্থায় যদি বান্দা তুই মরে যাস, কেউ তোরে গোসল করাবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো যারা কোনো নতুন 1-2 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মুসল্লি তোর জানাজায় যাবে না। 5 ওয়াক্ত তো বাপ আছে না গো বাবা। আমাদের মধ্যে নামাজে হলো 3 প্রকার। একটা হলো লোক দেখার নামাজ, আর একটা হলো জেফত খাওয়া নামাজ, আর একটা হলো বাবা লজ্জা শরমের নামাজ। আছে না? আমি এইদিকে গেলাম না। তাই আল্লাহ বলে বান্দারে, তুই বান্দা ওই বাড়িতে মদ খাওয়ার জন্য তুই খানা চাইছস, কলার পাতার মধ্যে ভাত দিয়ে তোরা ইশারা দেয় যে তুই যেটা এইদিকে আসস না। ও বান্দা, তুই যদিও মদ খাইছস, তুই একটা ভালো আলেমের হাত ধরে তওবা কর। ও বান্দারে, তুই একটা ভালো পীরের হাত ধরে তওবা কর যে আল্লাহ জিন্দেগিতে আমি মুখের মধ্যে আর মদ দেব না, এই হাতের দ্বারাই মদের বোতল আর ধরবো না,
আল্লাহ জীবন আর হারাম খাদ্য আর খাবো না। এই বলে যখন বান্দা তুই তওবা করবি, তওবা করার সঙ্গে সঙ্গে কান্দা কান্দা তওবা কর। ওই তওবা করার সময় তোর চোখের পানিটা যখন টুলুমুলু করে বের হবে, তোর নাকের মাথার আসার আগে আমি আল্লাহ জিন্দেগির মদ খাওয়ার গুনাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। বান্দা রে, ওই তওবা করার পর তোর গুনাহ মাফ হয়ে গেল। আর যদি তুই ভুল কাম না করস, শরীয়তের বিরোধী কাজ না করস, আমি আল্লাহর যদি বিরোধী কাজ না করস, নবীর বিরোধী কাজ যদি বান্দা না করস, তওবা করা থেকে যদি ভালো কাজ করস, জান্নাতের মধ্যে জান্নাতের বাসনা করে খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। ওই তোর জ্ঞানের মানুষ তাড়িয়ে দিল, কারো গায়ের সাথে গায়ে লাগাইতে দেয় না। আমি আল্লাহ তোর মতন মদাহি যদি না তুই পাপ কাজ না করস, আমি জান্নাতের মধ্যে ৭০,০০০ হুরের সঙ্গে গাও লাগিয়ে দিব। কোন হুর তোকে দেখে ঘৃণা করবে না। একটু জোরে বলুন না মারহাবা। পানি খাওয়ার জন্য দুনিয়ার মানুষে ঘৃণা করে গিলাস দেয় না। তুই তওবা কর, জীবন আর ভুল কাজ করিস না, আর গুনার কাজ করিস না। আমি আল্লাহ পাক তোর আমলের ওসিলা করে জান্নাতের মধ্যে হাউজে কাউসারা পানির গিলাস আমি দান করব। আর একটু জোরে বলুন মারহাবা। তাহলে বাবা আল্লাহ দয়া।